আমরা আজকে মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে পুরো রামগড় ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা ঘর থেকে বের হয়ে পড়লাম। বন্ধুকে কল দিলাম, বন্ধু আসতেছে। বন্ধু আসতে আমি রাবার বাগানে একটু ঘুরে নিচ্ছি। এটা হচ্ছে হিয়াকুর রাবার বাগান, নতুন রাবার বাগান যেটা। আমার বন্ধু চলে আসলো। বন্ধুকে নিয়ে এখন আমরা রামগড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে রামগড় যাওয়ার রাস্তা। রাস্তাটা আগে অনেক ভাঙ্গা ছিল। এখন নতুন কাজ করার পরে রাস্তাটা অনেক ভালো হয়েছে। বন্দর হওয়ার কারণে অনেক ক্লান্ত শরীরে একটা চা খেতে বসলাম। চা খেতে নজরে পড়ল বর্ডার গার্ড বাংলাদেশের ছোট্ট কিউট গাড়িগুলো। সেই গাড়িগুলো অনেকক্ষণ দেখলাম। দেখার পর আবার আমরা রওনা দিলাম রামগড়ের উদ্দেশ্যে। এই রাস্তাটা অনেক বাঙ্গর ছিল। আগে ছোট্ট ছিল রাস্তাটা, এখন অনেক বড় হয়েছে। আমরা রামগড় চলে আসলাম। রামগড়ের যে স্মৃতিস্তম্ভ, এই স্তম্ভ ঘিরে অনেক কাহিনী রয়েছে, অনেক রহস্য রয়েছে। আমরা সেগুলো বলব না আজকের ভিডিওতে, যেহেতু ভিডিওটা ছোট্ট। আমরা আবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে। মানে যেটা স্থলবন্দর নতুন হচ্ছে রামগড়ে, সেটা দেখার জন্য। এখান থেকে স্থলবন্দর শুরু। এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার। নতুন যে স্থলবন্দরটা হচ্ছে এটা হচ্ছে ব্রিজ। এখনো কাজ চলমান। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে দাদাদের এলাকা, ইন্ডিয়া। আমরা বাংলাদেশে রয়েছি। অনেক সুন্দর একটা জায়গা। অনেক কাজ এখনো চলমান রয়েছে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়। অনেক সুন্দর হবে জায়গাটা। এখনো কাজ করা হয়নি। আমরা এই জায়গাটা ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। এই যে রাস্তা ভাঙ্গা। ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাতে এতটা কষ্ট, তারপর চালিয়ে যাচ্ছি। আমরা এখন চা বাগানে চলে আসলাম। রামগড় চা বাগান। এটা হচ্ছে রামগড় চা বাগান। অনেক দুর্দান্ত একটা জায়গা। অনেক ঘুরলাম বন্ধুর সাথে। অনেক মজা করলাম। অনেক সুন্দর একটা দিন কাটালাম আজকে। অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।